নমস্কার, জয় গোমাতা, জয় শ্রীরাম। আজ আমি একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হলো, এই দেশ স্বাধীন হলো কাদের রক্তে? যারা দেশের জন্য প্রাণ দিল, আজ তাদের ধর্ম রক্ষার কথা বললে কেন তাদেরই চুপ থাকতে হচ্ছে? স্বাধীনতা আন্দোলনে শুধু রাজনীতি ছিল না, ছিল ধর্ম, সংস্কৃতি আর আত্মপরিচয়ের রক্ষার লড়াই। বিপ্লবী বাঘা যতীন, ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, এরা সবাই হিন্দু সংস্কৃতি ও আত্মমর্যাদা থেকে শক্তি পেয়েছিলেন। আখড়া, মঠ, আশ্রম এই জায়গাগুলো থেকেই তৈরি হয়েছিল প্রতিবাদী চেতনা। কিন্তু আজ সেই ইতিহাস আমাদের পাঠ্য বইয়ে ধীরে ধীরে মুছে ফেলা হচ্ছে। সংবিধান মানে ভারতীয় সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদ বলে প্রত্যেক নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা আছে। 26 নম্বর অনুচ্ছেদ বলে ধর্মীয় প্রতিষ্ঠান নিজস্বভাবে পরিচালিত হবে। এখন তাহলে প্রশ্ন উঠছে, কেন হিন্দু মন্দির রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকলে তবে সে সুরক্ষিত থাকে? কেন হিন্দু ধর্ম নিয়ে কথা বললেই অসহিষ্ণু তকমা দিয়ে দেওয়া হয় আমাদের গায়ে? এগুলো সংবিধান বিরোধী প্রশ্ন নয়, বরং সংবিধান বোঝার দাবি। গীতায় শ্রীকৃষ্ণ অনেক কিছু বলেছেন, তার মধ্যে আমি দুটি শব্দ একটু বলতে চাই। ধর্মস্য গ্লানির্ভবতি তদাত্মানং সৃজাম্যহম। এই কথাগুলির অর্থ কি? এই কথাগুলির অর্থ, ধর্ম ক্ষয় হলে প্রতিবাদ করা ধর্মই। হিন্দু ধর্ম সহিষ্ণু, কিন্তু সহিষ্ণু মানে নীরব বা দুর্বল তো নয়। আত্মরক্ষা আর ধর্মরক্ষা দুটোই তো আমাদের শাস্ত্রসম্মত। আজ থেকে আমরা হিংসা নয়, যুক্তি দিয়েই কথা বলবো। আইন মেনে, ইতিহাস মেনে, শাস্ত্র বুঝে প্রতিবাদ করব। আমি কাউকে আক্রমণ করছি না, আমি শুধু প্রশ্ন করছি, আমার ধর্মের সাংবিধানিক অধিকার কোথায়? আপনি যদি মনে করেন এই প্রশ্ন জরুরি, আপনি কমেন্ট করুন, আপনি শেয়ার করুন, আর পরের পর্বের জন্য সঙ্গে থাকুন, কারণ নীরবতা আর বিকল্প নয়।